এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার 200 কিলোমিটার গতিবেগের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বুধবার থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, কমে আসবে বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 ঘন্টা 8 বিভাগেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। এবার জেনে নিন এক নজরে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে, তবুও সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সোমবার 13 মে থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, সারা দেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামীকাল মঙ্গলবার 14 মে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। এছাড়া এদিন রাত ও পরদিন বুধবার 15 মে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্ধিত 5 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া 25 মের পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে। প্রিয় দর্শক, এবার আসন্ন ঘূর্ণিঝড় রিমালের আপডেট। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী 20 মে থেকে 27 মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। সোমবার 13 মে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়ার পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রিমাল মে মাসের 23 থেকে 25 মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে। প্রিয় দর্শক, পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য ঘূর্ণিঝড় সম্বন্ধে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাব্য সময় 19 মে থেকে 21 মের মধ্যে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় 23 মে থেকে 25 মের মধ্যে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার, পূর্ব উপকূলে আঘাত করলে ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার বেগে আঘাত করার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টা এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।